আমাদের সামনে রমজান মাস চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে সকল, তোমাদের সামনে এক পূর্ণময় মাস আগত। আল্লাহ রাসূল আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন যে রমজান মাসটা কি পূর্ণময় মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস রমজান মাস। এই পূর্ণময় মাস আমাদের সামনে আগত। আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শুধু কি তোমাদের জন্য ফরজ করছে বিষয়টা এমন না। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। কেন ফরজ ছিল? কারণ তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। তো এই তাকওয়া অবলম্বনের মাস আমাদের সামনে আসতেছে। এখন দেখেন, এই যে আমরা এক মাস রমজানের রোজা রাখতে হবে ইবাদত, আমরা শুধু এই রোজাটাকেই বেছে নেই যে শুধু মনে হয় সেই সময় ভাত খাবো আর সন্ধ্যার সময় ইফতার করবো, এই মাসের কাজ এই মনে হয় এটা না। এই সারাদিন উপোস থাকা এই মাসের কাজ না, পূর্ণ মাসের কাজ না। এছাড়া অনেক আমল সারা বছরে যা নাই রমজানে আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলতেছে যে এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে একটা নেক আমল করলে, একটা নেক কাজ করলে তার বিনিময় 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে পর্যায়ক্রমে। এক আমলে 700 গুণ বাড়ায় দিব, কিভাবে সম্ভব? আল্লাহ দিলে সবই সম্ভব। আল্লাহ দিলে সবই সম্ভব। এখানে আপনার বিবেক কাজ করো আর না করো, আল্লাহ রাসূল বলেছে তো এটাই সত্য। আল্লাহ রাসূল এটা বলছেন, আল্লাহ পাক যদি কুরবান থেকে কিছু দিয়ে দেয়, কিছু কমতো না। আল্লাহর পক্ষ আমি বলছিলাম যে দুনিয়ার সমস্ত মাখলুক যারা জীবিত আছে, যারা মৃত্যুবরণ করছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যারা জন্ম নিবে, দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মাখলুকাত, শুধু খালি মানুষ না, মাখলুকাত মানে জীব জন্তু যা আছে সবাই চাহিদা আছে না? সবারই চাহিদা আছে। বলছে প্রত্যেকটা মাখলুকাত যদি তার মনের ইচ্ছে অনুযায়ী আল্লাহর কাছে চায় আর আল্লাহ পাক সবার ইচ্ছে পূরণ করে দেয়, তারপর আল্লাহর ধনভাণ্ডার থেকে এতটুকু পরিমাণ কমবে না। যেমন কিনা সাগরের মধ্যে থেকে একটা সুই সাগরের মধ্যে ডুবাই আবার তুললে তার সাথে যতটুকু পানি বাইজে আসে অতটুকু আল্লাহর ধনভাণ্ডার থেকে কমবে না। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা আমাদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ রোজার হক আদায় রেখে রোজা রাখা। শুধু উপবাস করার নাম রোজা না। অনেক মানুষ এমন থাকবে যাদের সারাদিন এই যে রোজা রাখছে, সেই সময় খাইছিল আর সন্ধ্যার সময় ইফতারে বসে। আর অধিকাংশ মানুষের রোজাটা এমন হবে, তারা শুধু সারাদিন উপসেই থাকলো, তাদের রোজা আর হইল না। বুঝতে পারছেন সেটা? যারা আমরা শুধু না খাই থাকলাম, উপবাস থাকলাম, কিন্তু আমাদের রোজা আদায় হইল না, মানে আমাদের রোজার হক আদায় করে রোজা রাখতে পারিনি। শুধু উপোস থাকার নাম রোজা না। সেই সময় সেহরি খাইলাম আর সন্ধ্যার সময় ইফতার করলাম, এটার নাম রোজা না। রোজার হক আদায় করে রোজা রাখা। যেমন রোজা অবস্থায় কোন রকম গুনাহ না করা, ফাহিশা কথা না বলা। আমি সারাদিন উপোস থাকলাম, আবার গুনাহ কাজ করলাম, গালিগালাজ করলাম, মানুষের গীবত করলাম, রোজা রাইখে আরেকজনের হক নষ্ট করলাম, রোজা রাইখে আরেকবার ক্ষেতের জমির জিনিস নষ্ট করলাম, ফসল নষ্ট করলাম নিজে ইচ্ছে কইরা। সাবধানে বিরত থাকলাম। এসব করলে আমাদের রোজা কি হলো না, আদায় হলো না। এই সমস্ত মানুষের জন্য বলছে যে তারা শুধুমাত্র সারাদিন উপোস থাকলো, কিন্তু তাদের রোজা আদায় হলো না। তার মানে আমরা যেন এমনটা না হয় যেন আমরা উপোস থেকে সারাদিন কাটাইলাম, রোজাটা যেন ব্যস্তে না যায়। আমাদের রোজার হক আদায় করে রোজা রাখতে হবে। আর একটা বিশেষ আমল আছে রমজান মাসে, আছে না? অন্য মাস থেকে বিশেষ, সারা মাস নাই, শুধু রমজান মাসে আলাদা করো। সেটা কি? তারাবি। কারণ আমরা যদি মনে করি এটা তো সুন্নাত না বলে চলবে, কারণ এটা দিছেই তো রমজান মাসে করার জন্য। অনেকে তো আবার এটা
8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, যাই হোক এক একজনে এক এক দলিল দেয়। এদিকে আমরা না যাইলাম, আমরা ছোট মানুষ, মূর্খ মানুষ, আমরা এতটুকু বুঝি 8 রাকাত আর 20 রাকাতের দ্বন্দ্বের মধ্যে আমরা না যাই। আমরা ওইটুকু বুঝি যে রমজান মাসটা যেহেতু ইবাদতের মাস, রমজান মাসটা যেহেতু আমলের মাস, আমরা কম আমল করতাম কি আমাদের বেশি করা জরুরি না? আমরা 8 রাকাত কেন করতাম? আমরা 20 রাকাত সেনা করবো, কারণ এটা ইবাদতের মাস। তো যাই হোক, তারাবির গুরুত্ব দেওয়া, তারাবির নামাজ পড়া রমজান মাসে। একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর সারাদিনে একটা রোজা ফরজ। তারপর এক রোজার লাগিয়ে আমি 5 ফরজ যদি বাতিল করে দিই, তা আমার রোজার হক কেমন আছে? আমি রোজা গুনাহ করলাম। মনে করেন আমি রোজাদার, আমি জোহরের নামাজ পড়লাম না, তার মানে আমি গুনাহ করলাম। আমি আসরের নামাজ পড়লাম না, আমি গুনাহ করলাম। রোজা অবস্থায় ফজর নামাজ, আসরের জোহরের নামাজ, আসরের নামাজ, 3টা নামাজ থাকে। যদি নামাজ আমি না পড়ি তাহলে গুনাহ করলাম। তাই প্রথম যেটা বলছিলাম, রোজা রাখা যদি গুনাহই করি তো এই রোজার হক আদায় হয় না। তাহলে আমার রোজা কেমন আদায় হবে? 30টা রোজা যেমন আমরা রাখবো, 30 দিনের মতো আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি আসেন ইফতার, ইফতারের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কাউকে ইফতার করায়, ইফতার করানোর বিনিময়ে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সমস্ত গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজাদারি করে যতটুকু সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবে, ততটুকু সওয়াব ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন। এই জন্য যেন আরেকজনের, যে ব্যক্তি রোজাদার সব কমে যাবে এমনটা না, আল্লাহ রাসূল বলেছেন তার সব ঠিকই থাকবো, তার সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি ইফতার করাইছেন তাকে দেওয়া হবে। তো সাহাবায়ে আবার আরজ করে, আল্লাহ রাসূল আমাদের তো অনেকের সমর্থ নাই মানুষকে তৃপ্তি সহকারে ইফতার করানো। আল্লাহ রাসূল বলেছেন না, তৃপ্তি সহকারে করাইতে পারবো না, 1 গ্লাস পানি যথেষ্ট। খাস দিলে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়মিত থাকে। আল্লাহ রাসূল বলেছেন তুমি একটা খেজুর, সমস্যা কি? 1 গ্লাস পানি, সমস্যা কি? তুমি তাকে খাওয়াও, সেই সব পাবে, সুবহানাল্লাহ। তা আমরা যেন এই রমজান মাসটাকে গনিমত মনে করি, গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা একমাত্র আমার জন্য আর তার প্রতিদান আমি নিজ হাতে দেব বান্দাকে। রোজাদার ব্যক্তির কিছু ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে রোজাদারের মুখের যে গন্ধ সেটা আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চেয়েও প্রিয়, সুবহানাল্লাহ। তা আমরা যেন এই রমজান মাসটা দুনিয়ার লাভ থেকে বিরত থাইকা আমরা যেন আখিরাতের লাভ বুঝতে পারি। কি কি করলে আমার আখিরাতের লাভ হবে? একটা মাস না আমার দুনিয়া ক্ষতি হয়ে গেল, কোন সমস্যা না। আল্লাহ চায় তো আল্লাহ এই ক্ষতিটা পূরণ করে দিতে পারে, এই ঘাটতি পূরণ করে দিতে পারে, কিন্তু এই একটা মাস যেন আমার দুনিয়া কামাইতে গিয়া বাস বিচার ছাড়া আমি ঝামেলা করি, আমার বিজনেস নিয়ে, ব্যবসা নিয়ে, সবকিছু নিয়ে, এরকমটা যেন না হয়, আখিরাতটা যেন কামাইতে পারে। একটা হাদিস বলছিলাম যে আল্লাহ রাসূল যখন মিম্বারে উঠে 3টা কথা জিবরাইল আলাইহিস সালাম বলছিল, তার মধ্যে একটা হলো, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি যদি রমজান মাস পাইয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল কি বলছিলেন? আমিন, আল্লাহ কবুল করুন। তার মানে আমরা যদি রমজান মাস পাইয়া আমাদের গুনাহটা যদি মাফ না করাইতে পারি জীবনের, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। বুঝতে পারছেন বিষয়টা?